আমার এই ভিডিও আপনারা দেশে বিদেশে মির্জাগঞ্জ, ঢাকা, দিনাজপুর, কুয়াকাটা যে যেখানে দেখেন প্রত্যেকের জানাই সাদর সম্ভাষণ। আমার এবং আমার যে বাহিনী আছে একটা বাড়িতে তার মিল্লা এই যে নতুন মাছা বানাইছি সেই উদ্বোধনের স্টেজ থেকে জানাইতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন যে কথা কমু আপনি গো এটা হইছে আজগো মগো এইদিকে কলো দেওয়াই হইছে, বুঝছেন? তো দেওয়াইটা হইছে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট একটু বড়, আর ওই যে গুড়ি মুড়ি পড়ছে সেই ধরেন আরো 10-20 মিনিট হইছে। যাই হোক, হ্যাঁ আগে হইতে একটু আকাশে গুড় আওয়াজ হইতেছিল। আমি এই যে দেওয়াইটা হইছে এই ব্যাপারে আপনি গো 2-3টা জিনিস আমার মাথায় এই গ্রামের পরিবেশে আর কি কেমনে কে কি কয় এটা বোঝানোর জন্য আপনাকে এই ভিডিওটা আমি জানাইতেছি। প্রথম এক নম্বর হইছে দেখেন দেওয়াইটা হওয়ার পরই এই গাছপালায় যে একটা বসন্তের ছোঁয়া, এখন একেবারে সবকিছু সজীব সতেজ এবং ফ্রেশ লাগতে আছে। এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার লাগতে আছে। এইটা গেল একটা প্রকৃতির নির্মল ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে কই চাইতেছি সেটা হচ্ছে যে ভাই মনে করেন যে ঠাডা আর কি, ওই যেটা আপনারা বজ্র বিদ্যুৎ করেন, গোড়া সাইডে ঠাডার হোড়া পড়ছে, হ্যাঁ আস্তে আস্তে, বুঝছেন? এর মধ্যেই ঘরে উঠতে দেখি কি জানেন, কারেন্টের লাইন গো বন্ধ হয়ে গেছে। মানে পল্লী বিদ্যুতের আজীবনের সিস্টেম, কিছু আকাশে ডাক দেওয়ার আগে হ্যাঁ লাইন বন্ধ করা লাগে। এই গেলে এক অবস্থা, কিন্তু না ভাই কোনো বাতাস টাতাস আনলে না। এই গেলে 2 নাম্বার। এখন এই যে দেওয়াইটা হইলে গো হওয়ার পর আমি এই যারা বাড়তে আছে বা মগো 2-1 জন আশপাশের বাড়ি ঘরের মানুষ যারা হ্যাঁ গো আইলে দেন আওয়ার পর মন্তব্য হইলেন দেওয়াইটা লইয়া। দেওয়াই হওয়ার আগে যথেষ্ট দিনে গরম পড়তে, এক্সেস দিনে গরম পড়তে, রাইতে আবার কালো লাগবে, কারণ ফ্যান বন্ধ করে যদি এক সময় কম্বলও দেওয়া লাগবে 2-1 দিন। কিন্তু ঘটনা ঘটছে কোন জায়গায়, দেওয়াই হওয়ার পর মন্তব্য হইলেন একজনাই কয় হেই দেওয়াই তো হইলে, তাই আর কয়টা দিন আগে বইলে বগো যে কৃষি বাদ্দা আনলে ওই যে মরিচ টরিচ আর কি লাগায় হের কয় কৃষি বাদ্দা, হেইয়া ভালো হইতে। এই গেল এক গ্রুপ। আর কয় যে যে ওই হইছে এতে ঠিক মতো মাটিও ভেজে নাই, এতে খুব কামে লাগবে না। ঠিক আছে। অথচ মুই করলাম আনলাম, হ্যাঁ মুই একটা ভিডিও আপনাকে দেখাবো অনেক মধ্যে, হয়তো আমার এডিটর সাহেব লাগাই দেবে সামনে মধ্যে শেষকালে। উড়ানে কিন্তু পানি পুরো টইটম্বুর হয়ে গেছে, কিন্তু ওই মানুষের কয় এতে মাড়েও বেজে নাই, অত উপকার হইবে না। আর এক দল আইছে হেবার কয় কি যে দেবই যে হইলে উপকারের চাইতে ক্ষতি বেশি হইছে। দেখো এই উড়ান মুড়ান সব জাগা মাগা একাল কাদায় প্যাক হয়ে গেলে, মোরা একটু মরিচ টরিচ তুললে উড়ানে হুগাই গোবর টোবর দিয়ে হাজাই গুজাই লইলাম, এর মধ্যে দেখো একটা আকাম ঘটতে গেলে। এখন ভাই শোনেন, প্রকৃতির দেওয়া জিনিস তার সাথে বড় কইতে আছে আমরা মুসলমান আল্লাহ দেশে যেটা ভালো মনে করছে হেইয়া লইয়াও মগো দেশের মানুষে এত মন্তব্য করে। ওই যে কাইল গোবা মানে আপনারা যে আমার অন্য একটা ভিডিওতে দেখছেন যে আমি গ্রামের মানুষ লইয়া অনেক কথা কই, এখন কি বুঝছেন? মানে আল্লাহর দেওয়া একটা জিনিস হ্যালোইয়াও হ্যাগো সমালোচনা করা লাগবে। হ্যাগো কোনো কিছু তো হয় না, দেওয়াই হয় না কা হেই এক দোষ, দে হইলে কম হইছে না বেশি হইছে হেই আর এক দোষ, আগে হয় না কা পরে হইলে কি হইতে হ্যালোইও গবেষণা। মানে এই যে গবেষকরা এগো কথা মাথা শুনলে মাথার চান্দি পুরা মানে গরম হয়ে যায়, এই সহ্য করা লাগে। গ্রাম বইয়া যারা থাই হেরা মনে হয় অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মুই তো বাড়ি করে থাই না, মোট দাঁড়ি জিনিসটা একটু ভালো লাগে নাই। তো যাই হোক, আপনারা মন্তব্য করে জানাইবেন যে এই যে গ্রামের মধ্যে আমি এই যে মাসাংদা বানাইছি আমার বাহিনী নিয়া, হ্যাঁ এখানে প্রায় কয়েক হাজার বাহিনী আমার আসিল, তারা মিল্লা এটা দীর্ঘ প্রায় 2 দিনের প্ল্যান এবং হচ্ছে আপনার আরো 2 দিনের কর্মযজ্ঞ শেষে এখনো আমরা এই যে পিছনে একটু হেলান দিয়ে আরাম করে বসবো সেটা এখনো বাকি আছে, বাজেট একটু শর্ট আছে মানে। যাই হোক, এখানে যে বাঁশ চাল তারপরে গাঠ গোট জানলে আশপাশের এই বাগান মোগান দিয়ে কেউ ডাক হইয়ে কাইটে কুটতে নিয়ে বানাইছি। এখন মগো ঘরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, এখন থেকে বাড়তে আইলে এই নিয়ে হইয়া সেই পর মোবাইল চালামু। আর জায়গাটা কম ছাওয়া না ভাই, বুঝছেন? যত কথা কন জায়গাটায় বাতাস আছে, মেলা বাতাস আছে। সামনে যে মানে 36 শেষ দিক দিয়ে যে গরম লাগবে সেখানে কিন্তু ভাই খুব মজা লাগবে। তাই আপনারা যদি কেউ এই আইতে চান বা আপনাকেও বাড়তে বা দেশেও যদি এরকম থাকে জানাই করলাম, ঠিক আছে? মুই চেষ্টা করবো এই পরিবেশটা আমার ভালোই লাগে আর কি, বুঝছেন? ধন্যবাদ। আর আমার যে টিম আছে হ্যাঁ ক্যামেরার পিছনে, কেউ সামনে সাহস পায় না, হ্যাঁ দেখাইলাম না, রাখি।